হ্যালো ভিউয়ার্স, আমি সচিন মানসিক সমস্যা নিয়ে কথা বলি। তো আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা মানসিক সমস্যাতে ভুগতেছেন। ওই ভিডিওটি আমার ফার্স্ট ভিডিও। তো আমি আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার সাথে কি হয়েছিল এবং আমি কতদিন মানসিক আমি কতদিন মানসিক সমস্যায় ছিলাম এবং কিভাবে ওই মানসিক সমস্যা থেকে বের হয়েছি, ওইগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, আসলে আমার মানসিক সমস্যাটা হয় জিম থেকে, ঠিক আছে? আমি এই প্রায়ই জিমে যাই, মানে এই আমি আমি জিম করি প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেছে। তো প্রতিবারের ন্যায় ওই দিন আমি জিমে গিয়েছিলাম। আরেকটা কথা আমি আপনাদের ওই আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, আমি কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর প্রাইভেট কোম্পানি মানে কি, যে প্যারা, মানে একটু মানসিক চাপ থাকে। তখন আমি জিম করতেছিলাম, হঠাৎ করে দেখি আমার বুকের এই বাম পাশ দিয়ে হঠাৎ করে একটা এই কিসের মতো যেন একটা, মানে কারেন্টে যে শর্ট করে ওই রকম একটা ফিল হয়েছে। তখন এটা তেমন একটা গুরুত্ব দিই নাই। আর ওই দিন ছিল প্রচুর গরম, আর কোম্পানিগত কারণে একটু খুব চাপে ছিলাম। তো জিম টিম শেষ করে গেলাম বাসায়, গিয়ে রেস্ট নিয়ে গোসল টোসল করলাম। স্নান করার পরে বাসায় এসে আমি প্রার্থনা করলাম। করার এই পরে আমি কোম্পানির কিছু কোম্পানির হিসাব নিকাশ নিয়ে বসলাম। এই হিসাব নিকাশ এক পর্যায়ে শেষ, তখন একটু রেস্ট নিলাম, বিছানায় পড়ছি। সর্বোচ্চ 2 মিনিট হয়, হঠাৎ করে দিকে আমার মানে হার্টবিটে এত স্পিডে বাড়িতেছে, আর গলা শুকিয়ে আনতেছে, আর হাত পা শীতল হয়ে যাচ্ছে। মানে আমি কেমন একটা পাগলের মতো কিছু উন্মাদ হয়ে গেছি। তখন আমি 3-4 বার গেলাম হলো আপনার ওয়াশরুমে গিয়ে মাথার মাঝে পানি ঢাললাম, কিন্তু না, হার্টবিট বাড়তি আছে। আর কেমন জানি ফিল হইতেছে যে আমি আজকে মারা যাবো একটা ফিল হইতেছে। তখন আমি আমার ভাগ্নিকে বললাম যে বাবা, আমার হঠাৎ করে এই প্রবলেম হইতেছে, তাহলে চল, মানে যত দ্রুত সম্ভব আমাদের মানে হসপিটালে যাওয়া দরকার। তখন ও আমার নিয়ে সেটা হসপিটাল গেল, গিয়ে সেটা সদর হসপিটালে গেলাম, গিয়ে সেটা এই চেক আপ টেক আপ করে এলাম। মানে মানে কোনো কিছু হয় নাই। তারপর মুখের মাঝে অক্সিজেন দিলাম, অক্সিজেন দেওয়ার পরে একটু মোটামুটি স্বাভাবিক। তারপর মনে করেন গেলাম হলো সিলেটে, গিয়ে সেরে আমি মনে হয় ভাবছিলাম যে মানে হার্টে কোনো প্রবলেম হয়েছে। তো সিলেটে যাওয়ার পর দেখি না, কোনো ধরনের প্রবলেম হয় নাই। এটা উনি লাস্ট পর্যন্ত আমারে বলে দিছে যে আপনার মানসিক চাপ পড়ছে, মানে অথবা কোনো জিনিস নিয়ে খুব ডিপ্রেশনে আছেন। তারপর উনি আমাকে সাজেস্ট করলো যে একজন ভালো সাইকোলজিস্টের সাথে পরামর্শ করার জন্য। তখন আমার এলাকার মধ্যে একজন ভালো সাইকোলজিস্ট ছিল, এমবিবিএস। তার সাথে দেখা সাক্ষাৎ করার পরে উনি আমার কিছু মেডিসিন দেয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা হলো যে ওই অ্যাংজাইটি থেকে আপনাকে যদি বের হতে হয়, তাহলে অবশ্যই আপনার একজন অ্যাংজাইটির কাউন্সিলরের খুব প্রয়োজন। কাউন্সিলর অথবা আপনার বন্ধুবান্ধব বা ভাই
ওই রকম ধরনের যদি কেউ আপনার কাছে থাকে অ্যাক্টিভভাবে, মানে আপনাকে মানে সাহস দিয়ে রাখে, তাহলে মনে করবেন আপনি আস্তে আস্তে ওই অ্যাংজাইটি থেকে আপনারা বের হতে পারবেন। আর অ্যাংজাইটিতে বের হয়ে গেলে আমার আপনাদের কাছে একটা সাজেস্ট থাকবে যে আপনাদের একজন ভালো কাউন্সিলর দরকার, যার মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ওই অ্যাংজাইটি থেকে বের হতে পারবেন। আমি আমি যখন কাউন্সিলর পাই না, হ্যাঁ, যখন আমি কাউন্সিলর মনে মনে তো হইতেছি, তখন এই ইউটিউবে সার্চ দিতে 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 তখন আমার ওই যে মিলন দার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। ওনার চ্যানেলের নাম হলো অ্যাংজাইটি ওয়ার। তো উনি আমার আসলে অল্প দিনের মধ্যে আমি আসলে ভালো হয়ে যাই, ঠিক আছে। তো আমি আমি আমার পক্ষ থেকে তারে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তার প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে। এবং মিলন দা আমারে যে হেল্প করছে ওইটা আমি কোনোদিনই ভুলবো না। আপনারা অ্যাংজাইটি ওয়ার যে চ্যানেলটা আছে, যারা মানসিক সমস্যাতে ভুগতেছেন, ওইটা আপনারা ভিজিট করতে পারেন। এবং আমি নিজে যখন ওইটার ভুক্তভোগী ছিলাম, তখন কিন্তু আমি বুঝতে পারছি যে ওইটা কী কারণে হয় এবং ওইটা হলে আপনাদের করণীয় কী। আপনারা যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে আপনার বইয়ের কোনো কিছু নাই, আসলে অ্যাংজাইটি এটা একটা, মানে এটা কন্ট্রোল করতে হবে মানে আপনাকেই, মানে অন্য কেউ এসে আপনাকে এটা কন্ট্রোল করে দিতে পারবে না ভাই। আর আপনি যদি মনে করেন ঘরের কোনার মাঝে বসে থাকেন, মানে ওইটা থেকে কোনোদিনও বের হতে পারবেন না। তো আপনার যত দ্রুত সম্ভব আগে টেস্ট করান যে আপনার কি মানসিক সমস্যা কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে ভালো একজন সাইকোলজিস্টের সাথে পরামর্শ করেন। দেন আপনারা একজন অ্যাংজাইটি যে কাউন্সিলার, তার সাথে আপনারা যোগাযোগ করেন। আর যদি মনে করেন যে আমার সাথে যে যোগাযোগ করবেন, আমার হেল্প নেবেন, তো অবশ্যই আমার কমেন্টস বক্সে একটু দয়া করে জানাবেন। আর আপনারা, আমি বারবার বলতেছি যে ভাই, অ্যাংজাইটিতে ভয় পাবেন না, এটা কোনো রোগ না, এটা জাস্ট একটা আমাদের মনের ভয়। ওইটার থেকে বের বের হতে হলে আপনাকে অবশ্যই মানে সাহস রাখতে হবে, হ্যাঁ। আর ওই সাহসটা যদি আপনি না পান, তাহলে আপনি একজন কাউন্সিলরের সাথে যোগাযোগ করেন। আর আমি কোনো ডক্টরও না, কাউন্সিলর না, জাস্ট আমি মানুষকে হেল্প করতে চাই। যদি আপনার কারো কোনো হেল্প লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা।